মৃত্যুর যন্ত্রণা হচ্ছে তিন ধরনের। কথা বুঝে থাকলে সবাই জবাব দেন, মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? এক নম্বর, অপরাধী গুনাহগার জাহান্নামীদের মৃত্যুর যন্ত্রণা একরকম। দুই নম্বর, আল্লাহওয়ালা নেককার মানুষদের মৃত্যুর যন্ত্রণা আরেক রকম। তিন নম্বর, শহীদদের মৃত্যু যন্ত্রণা আরেক রকম। মৃত্যুর যন্ত্রণা মোট কয় ধরনের? এবার শুনেন, এক নম্বর, অপরাধী লোক যারা, গুনাহগার যারা, 5 ওয়াক্তের নামাজ যারা ছেড়ে দিচ্ছে, সুদ ঘুষ মিথ্যা বলা, এরপরে গীবত করা, চুগলখড়ি করা, যত ধরনের অন্যায় অপকর্ম আছে, এই ধরনের অন্যায় অপকর্ম করতে করতে নিজের জীবনটাকে নষ্ট করে দিয়েছে যারা, মৃত্যুকে তো সবাই আপনারা বিশ্বাস করেন নাকি বিশ্বাস করেন না? এই মৃত্যুর সময় যখন আসবে, আমার কথা নেই, এগুলো নবীজি বলেছেন, মৃত্যুর সময় পাপিষ্ঠ গুনাহগার বান্দাদের রূহ কবজের জন্য মালাকুল মউত জাহান্নাম থেকে কাফনের কাপড় নিয়ে আসবেন। ওই কাফনের কাপড় থেকে দুর্গন্ধ ছুটবে, এবং দুর্গন্ধযুক্ত কাফনের কাপড় নিয়ে মালাকুল মউত আসবেন। সাথে করে জাহান্নামের একদল ফেরেশতা নিয়ে আসবেন। মালাকুল মউত এসে লোকটার একেবারে মাথার পাশে বসবেন। মালাকুল মউত এসে বলবেন, হাদিসে এসেছে, মালাকুল মউত বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা, অপবিত্র আত্মা, উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাদাব, আল্লাহর অসন্তুষ্টি আর গজবের উদ্দেশ্যে তুমি বের হয়ে আসো। এই কথা বলা মাত্রই মালাকুল মউত যখন লোকটার পায়ের মধ্যে, কুড়ালির মধ্যে চাপ মারবে, লোকটার কাছে মনে হবে এই দুনিয়ার সমস্ত পাহাড় তার উপরে রেখে দেওয়া হয়েছে। এই রকম যন্ত্রণা, এই রকম কষ্ট তার অনুভব হবে। মালাকুল মউত যখন কুড়ালিতে চাপ মারবে, রূহ গিয়ে চামড়ার নিচে লুকাবে। মালাকুল মউত যখন চামড়ার নিচে একটা চাপ দিবে, রূহ তখন গিয়ে লুমের নিচে লুকাবে। এইরকম মালাকুল মউত চাপতে চাপতে, মালাকুল মউতের প্রত্যেকটা চাপ গোটা দুনিয়ার সমস্ত পাহাড় দিয়ে চেপে রাখলেও যে কষ্ট হতো না, এর চাইতে বেশি কষ্ট লোকটা পাবে। জীবিত মানুষের শরীর থেকে চামড়াগুলো টেনে টেনে আনলে সে যতটা না কষ্ট পাবে, মালাকুল মউত যখন ওই পাপিষ্ঠ গুনাহগার লোকটার রূহ কবজ করবেন, লোকটা তার চাইতে আরো বেশি কষ্ট পাবে। এই রকম কষ্ট দিয়ে দিয়ে, যুবক ভাইরা ভালো করে শোনো, এই যে নামাজ ছেড়ে দাও, অন্যায় করো, অপকর্ম করো, অন্যায় আর গুনাহের সাগরে গা ভাসিয়ে দিচ্ছ মৃত্যুকে। এই মৃত্যুর কথা তুমি স্মরণ করো। মৃত্যুকালীন অবস্থা বড় ভয়াবহ হয়। জাহান্নামী গুনাহগারদের মৃত্যুকালীন সময়টা এরকম ভয়াবহ হয়, ওই যে কিছুক্ষণ দিয়ে 2 খণ্ড করলে সে আর কি কষ্ট পাবে। এই জাহান্নামী গুলো, পাপী গুলো, গুনাহগার গুলো মরণের সময় এর চাইতে আরো বেশি কষ্ট অনুভব করবে। এইরকম চাপ দিতে দিতে, কষ্ট দিতে দিতে, মালাকুল মউত যখন লোকটার রূহ একেবারে গলার কাছে নিয়ে আসবে, মৃত্যুর গড়গড়ানি শুরু হবে। আমি জানি না কয়জন আপনারা মানুষের মৃত্যুর অবস্থা দেখেছেন। আমি অনেক মৃত্যুর সাক্ষী, অনেক মানুষ আমার কুলে মারা গিয়েছে। আর মৃত্যুকালীন সময়ে দেখবেন মানুষের গোটা বডির মধ্যে কম্পন শুরু হয়ে যায়, মৃত্যুর গড়গড়ানি শুরু হয়ে যাবে। লোকটার রূহ যখন গলার কাছে চলে আসবে, বুঝতে পারবে আমার চারপাশে এত মানুষ, কেউ আজ আমাকে আটকায় রাখতে পারবে না। কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাকিউ ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাকি ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মাসাক। আল্লাহ তাআলা বলছেন, তখন তাকে বলা হবে, যখন তার প্রাণ একেবারে রূহ যখন গলার কাছে চলে আসবে, বলা হবে ওয়াকিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক, কেউ কি আছে নাকি ঝাড় ফুঁক করে আজ তোর রূহটাকে আটকাবে, পারলে ডাক। তখন বান্দা বুঝতে পারবে এখন তার চলে যাওয়ার সময় এসেছে। এই জন্য নিজেই তখন ওয়ালতাফাতিস সাকু বিস-সাক, 2 পা ছেড়ে দিবে, 2 পা ছেড়ে দিয়ে 2 পায়ের গোড়ালি একত্রিত করে দিবে, হাত পা ছেড়ে দিয়ে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাবে। একটা সময় কষ্ট পেতে পেতে তার রূহ যখন মালাকুল মউত বের করে ফেলবে, রূহটাকে এবার মালাকুল মউতের সাথে যে সকল জাহান্নামী ফেরেশতা এসেছে, ওই জাহান্নামী ফেরেশতারা জাহান্নামের কাফনের কাপড়ের মধ্যে মুড়াবে। এরপরে যখন ফেরেশতারা আকাশের পানে রওনা করবে, প্রথম আসমানে যাওয়ার পরে আসমানের দরজা খোলার জন্য আসমানের দারোয়ান ফেরেশতার কাছে অনুমতি চাইবে।
আসমানের দারোয়ান ফেরেশতা বলবে, কার রূহ নিয়ে এসেছো? এর রূহ থেকে এত দুর্গন্ধ ছড়ায় কেন? গুনাহগার পাপিষ্ঠের রূহ থেকে দুর্গন্ধ ছড়াতে থাকবে, দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট দুর্গন্ধ। জিজ্ঞেস করবে, কোন ব্যক্তির রূহ নিয়ে এসেছো? জাহান্নামের ফেরেশতারা তখন বলবে, ওই যে কুমিল্লা আদর্শ সদর ওই এলাকার ওই নাপাক লোক, ওই গুনাহগার, ওই পাপী লোকটার রূহ নিয়ে এসেছি। আসমানের দরজা খুলে দাও। ফেরেশতা বলবে, এর জন্য আসমানের দরজা খোলা হবে না, এর রূহটা ইল্লিনে নেওয়া হবে না। ফেরেশতা তখন সজোরে তখন এই পাপিষ্ঠ লোকটার রূহকে একটা ধাক্কা মারবে। একটা ধাক্কার চোটে জমিনের 70,000 গজ মাটির নিচে রূহটা গিয়ে জাহান্নামীদের রূহ যেখানে রাখা হয় সিজ্জিনের মধ্যে গিয়ে পতিত হবে। মৃত্যু যন্ত্রণা মোট কয় ধরনের? খুব সংক্ষেপে বললাম। 1 নাম্বার, পাপীদের অবস্থা কি হবে। এবার শুনুন 2 নাম্বার। আমরা যারা আযান হয়ে গেলে মসজিদে চলে যাই, আমরা যারা দ্বীনের পথে জীবন যাপনের চেষ্টা করি, আমরা যারা অন্যায় অপকর্ম গুনাহ থেকে বেঁচে নিজেদেরকে আল্লাহর দ্বীনের পথে পরিচালনার চেষ্টা করি, এদের যখন মৃত্যুর সময় চলে আসবে, মালাকুল মউত তখন জান্নাত থেকে একদল জান্নাতি ফেরেশতা আর মেশকের সুগন্ধি যুক্ত জান্নাতের এক সেট কাফনের কাপড় তার জন্য নিয়ে আসবেন। এরপরে মৃত্যু পদযাত্রী লোকটা মাথার কাছে এসে তাকে সালাম দিবেন। বলেন তো দেখি, এর আগে যে পাপিষ্ঠদের মৃত্যুকালীন অবস্থা আপনাদের সামনে বয়ান করলাম, এদেরকে কি মালাকুল মউত এসে সালাম দিয়েছে নাকি? কিন্তু আপনি যদি মানুষটা নেককার হন, আল্লাহওয়ালা হন, আপনার পাশে এসেই ফেরেশতা আপনাকে আগে সালাম দিবে। কথাটা আমার নয়, মোল্লার নয়, কথা কার? কোরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা তাতাওয়াফফাহুমুল মালাঈকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন, এদের মৃত্যুর সময়, নেককার লোকদের মৃত্যুর সময় ফেরেশতারা এসে বলবে, সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'লামুন বিমা কুনতুম তা'মালুন। ফেরেশতা বলবে, তোমার উপরে সালাম, আল্লাহর জান্নাতে ঢোকার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। কোরআনুল কারীমের 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুন্দর করে বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা ঘোষণা দিয়েছে আল্লাহ আমার রব, আর ওই রবের পথে যারা অবিচল আছে, অবিচল থাকবে, তাদের মৃত্যুর সময় ফেরেশতা এসে বলবে, ও আল্লাহর বান্দা, তোমার জন্য কোনো ভয় নাই, তোমার জন্য কোনো চিন্তা নাই, আল্লাহর জান্নাতে ঢোকার সুসংবাদ নিয়ে আল্লাহর কাছে প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত হও। ফেরেশতা এসে সালাম দিবে। সালাম দেওয়ার পর মালাকুল মউত বলবেন, ইয়া আইয়ুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, হে সম্মানিত আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহর সন্তুষ্টি আর আল্লাহর জান্নাতে ঢোকার উদ্দেশ্যে বের হয়ে আসো। এই কথা বলে ফেরেশতা যখন নেককার লোকটার রূহকে কবজ করবে, এই লোকটা যেন মৃত্যুর যন্ত্রণা অনুভব না করে, এই জন্য ফেরেশতা তার সামনে জান্নাতের নয়নাভিরাম দৃশ্য তুলে ধরবে। একটা ছোট্ট শিশু যেমন ক্ষুধা লাগলে পরে চিৎকার করে কান্না করে, এরপর মা যখন তাকে কোলে নিয়ে দুধ খাওয়ায়, দুধ পান করার সময় বাচ্চা যেমন আরামে দুধ পান করে আরাম করে ঘুমায়, ফেরেশতাও যখন লোকটার সামনে জান্নাতের নয়নাভিরাম দৃশ্য তুলে ধরবে, আল্লাহওয়ালা নেককার লোকগুলো জান্নাতের দৃশ্য দেখতে দেখতে আরাম করে ঘুমায়া যাবে। রূহ কবজ করার পরে জান্নাতের ফেরেশতারা এবার লোকটার রূহকে জান্নাতের কাপড় দিয়ে মুড়াবে। জান্নাতের কাপড় দিয়ে মুড়িয়ে এবার আসমানের দিকে রওনা করবে। যখনই তারা লোকটার রূহ নিয়ে আসমানের দিকে রওনা করবে, লোকটার রূহ থেকে মেশকে আম্বরের সুগন্ধের চাইতেও আরো চমৎকার সুগন্ধ বের হতে থাকবে। প্রথম আসমানে যাওয়ার পর আসমানের ফেরেশতারা বলবে, আহলান সাহালান, কোন পবিত্র লোকটার রূহ নিয়ে এসেছো? তার রূহ থেকে এত সুগন্ধি
ছড়ায় কেন? ফেরেশতা পরিচয় করিয়ে দিবে, ওই তো কুমিল্লা আদর্শ সদর এলাকার ওই লোকটা 5 ওয়াক্তের নামাজি ছিল, ভালো মানুষ ছিল, সুদ খাইতো না, ঘুষ খাইতো না, ইসলামের প্রতি দিনের প্রতি জীবনটা পরিচালিত করত। ফেরেশতাদেরকে বলা হবে আসমানের দরজা খুলে দাও, ফেরেশতারা আসমানের গেটটা খুলে দিবে। 7 আসমানের উপরে ইল্লিন, এবার 7 আসমানের উপরে ইল্লিন নামক জায়গার মধ্যে তার রূহ নিয়ে যাওয়া হবে, যেই জায়গার মধ্যে আল্লাহওয়ালা লোকদের, নেককার লোকদের রূহ রয়েছে, সেই জায়গার মধ্যে ইল্লিনে নিয়ে তার রূহটা রেখে দেওয়া হবে। আর তাকে তখন বলা হবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলা হবে হে প্রশান্ত আত্মা, তোমার রবের দিকে সন্তুষ্ট চিত্তে ফিরে আসো, আমার নেককার বান্দাদের সঙ্গে শামিল হয়ে আমার জান্নাতে দাখিল হয়ে যাও। মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? 1 নাম্বার বলেছি পাপীদের অবস্থা, 2 নাম্বারে বলেছি নেককারদের অবস্থা, 3 নাম্বার শহীদ যারা মৃত্যুকালীন সময়ে যন্ত্রণা পাবে না তারা। নবীজি বলেছেন শহীদদের মৃত্যু যন্ত্রণা হলো এমন, হাতের মধ্যে চিমটি কাটলে যে সাধারণ যন্ত্রণা অনুভব হয়, একজন শহীদ মৃত্যুর সময় তার চাইতেও কম যন্ত্রণা অনুভব করে। প্রশ্ন হলো শহীদ কারা? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজের জান কুরবানি করে যারা শহীদ হলো তারা। এই লোকগুলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে অনেক সময় জালেমদের জুলুমের রুশানলে পড়ে যায়, অনেক সময় ফাঁসির কাস্তে ঝুলে যায়, অনেক সময় দেখা যায় তাদেরকে, তাদের দেহটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়। হয়তো আপনি ভাবছেন এদের হাত কাটা, পা কাটা, নাক কাটা, গলা কাটা, না জানি লোকটা কত কষ্ট পেয়ে মরেছে, কিন্তু আল্লাহর নবী বলেছেন শহীদ যখন শহীদ হয় তখন হাতের মধ্যে চিমটি কাটলে যে ব্যথা মানুষ অনুভব করে, এর চাইতেও কম যন্ত্রণা মরণের সময় অনুভব করে। এই জন্য আল্লাহর নবীর সাহাবীরা শাহাদাতের মউতের জন্য পাগল ছিলেন, কারণ শহীদ মৃত্যুর মর্যাদা অনেক বেশি। শহীদি মৃত্যু হলো এমন মৃত্যু, মৃত্যুর পরে আল্লাহ কোনো হিসাব করবেন না, বিচার করবেন না, বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। শহীদদেরকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন, একজন শহীদ যখন দুনিয়া থেকে চলে যায়, শাহাদাতের মৃত্যু হলো, মৃত্যুটা হলো তার জন্য সাঁকো। এই পারে দুনিয়া, মৃত্যুর মাধ্যমে সাঁকোটা পারে হলে ওই পারে জান্নাত, কোনো বাধা নাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবীর সাহাবীরা হাত তুলে আল্লাহর কাছে শহীদ হওয়ার জন্য দোয়া করতেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাত তুললেই দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। তিনি বলতেন, ও রব, আমাকে তুমি মরণের সময় রাসূলের শহরে মৃত্যু দিও, আর মৃত্যুর সময় শাহাদাতের মৃত্যু নসিব করে দিও। তাহলে মৃত্যু যন্ত্রণার কয়টা ধরন বললাম? এই মৃত্যু সবার কাছে আসবে। সুতরাং এই মৃত্যু আসার আগে নিজেদেরকে ইমানদার বানানোর দরকার আছে না নাই? আমি যদি জিজ্ঞেস করি সবচেয়ে বুদ্ধিমান কে, কষ্ট হচ্ছে আপনাদের? 5 মিনিট থাকা যাবে তো? এই লাইনে আনছি, আজকে মৃত্যুর ওয়াজ কেন করলাম? এই মৃত্যুকে আমরা ভুলে গিয়েছি, মৃত্যু থেকে গাফেল হয়েছি বলে আমরা এত গুনাহ করি। আমি যদি আপনাকে বলি বলেন তো সবচেয়ে বুদ্ধিমান কে, আপনি বলবেন হুজুর কম বয়সে পয়সা বলা হয়েছে যারা, এরা সবচেয়ে বুদ্ধিমান। নবীজি একদিন সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, মান আকিয়াসুন নাস ওয়া আহসাবুন নাস। নবীজি প্রশ্ন করলেন, সাহাবীরা বলো তো সবচাইতে চালাক, সবচাইতে বুদ্ধিমান মানুষ কে? তখন সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, এই ব্যাপারে আল্লাহ আর তার রাসূল সবচাইতে ভালো জানেন। নবীজি তখন বললেন, শোনো সবচেয়ে বুদ্ধিমান কারা, শোনো, আকতারুহুম যিকরাল লিল মাউতি ওয়া আশাদ্দুহুম ইসতি'দাদাল লিল মাউতি ক্বাবলা নুজুলিল মাউত। নবীজি বললেন, যারা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে আর মৃত্যুর আগেই যারা মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে আল্লাহর দ্বীনের প্রতি জীবন পরিচালনা করে, তারাই হচ্ছে মানুষের মধ্যে সবচাইতে বুদ্ধিমান মানুষ। সবচেয়ে বুদ্ধিমান তারা, মরণের পরে ভালো থাকার জন্য প্রস্তুতি নেই যারা। আপনি তো কারবার কম করলেন না, কম করেন নাই, কয় বছর থাকবেন? আমি যদি ধরি আপনার গড়াই 60 বছর, যদি ধরি
60 বছর একটা বাড়ি করতে করতে 50 বছর হয়েছে, কয় বছর আর থাকবেন? 10 বছর। এই 10 বছরের জন্য আপনি এত কিছু করলেন। আবার অনেককে দেখেছি যে বাড়ি বানিয়েছে, বাড়ি বানাইয়া নতুন বাড়িতে উঠতে পারে নাই, মরে গেছে। এরকম হয় কিনা? মরার পরে যে কবর নামক বাড়িতে থাকবেন, ওইখানে কোন জাতের টাইলস লাগাইছে? ওইখানে আলো নাই, বাতি নাই, সাথী নাই। এই কবর বড় ভয়ঙ্কর জায়গা। এখানে কোনো ক্লাস নাই। কুমিল্লা থেকে ঢাকায় যাবেন, এসি বাস আছে, নন এসি বাস আছে। বিমানে উঠলে ইকোনমি ক্লাসের সিট আছে, বিজনেস ক্লাসের সিট আছে। বিমানবন্দরের টার্মিনালে ঢুকলে সাধারণ মানুষের জন্য আলাদা টার্মিনাল, ভিআইপিদের জন্য আলাদা টার্মিনাল, আবার ভিভিআইপিদের জন্য আলাদা টার্মিনাল। কিন্তু কবর হলো এমন জায়গা, আপনি আপার ক্লাসের হন আর লোয়ার ক্লাসের হন, যেই ব্যক্তি হন না কেন, কবরের মধ্যে কিন্তু কোনো ক্লাস আছে নাকি বলেন? এই এলাকার সবচেয়ে বড় টাকাওয়ালা যে, সেও মাটির কবরে ঘুমাবে। এই এলাকার সবচেয়ে গরিব মানুষটা যে আছে, সেও মাটির কবরে ঘুমাবে। কবরটা বড় ভয়ঙ্কর জায়গা। মাঝে মাঝে মানুষকে কবরে শোয়াবে, কলিজার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে। কবরটা বড় ভয়ঙ্কর জায়গা। খুব আরামের বিছানায় আপনি ঘুমান, কিন্তু কবরটা মাটির বিছানা, পোকামাকড় আছে এখানে। আবার বর্ষাকালে কবর দিলে দেখবে কবর খুললেই নিচ থেকে কি উঠে, এই পানির মধ্যেই কিন্তু মানুষ আপনাকে শোয়া আসবে। এই কবরে রেখে দেওয়ার পর দেখবেন যখন উপর দিয়ে বাঁশের ছাউনি দেওয়া হয়, তারপরে আস্তে আস্তে যখন মাটি দেওয়া হয়, আস্তে আস্তে করে অন্ধকারের মাত্রা বাড়ে না কমে। চতুর্দিকে পোকামাকড়। যখন মানুষ আপনাকে কবরে রেখে আসবে, 24 ঘন্টা যেতে না যেতেই আপনার নাক দিয়ে পোকামাকড় ঢুকে, মলদার দিয়ে সেই পোকামাকড় গুলো বের হয়ে যাবে। আর মরণের পরে আমাদের কোনো দাম থাকে না। আগুন ধরাবার মেস যে আছে, মেস বুঝেন তো আপনারা? মেসের ভিতরে দেয়াশলাই বারুদ থাকে। এই বারুদ বা দেয়াশলাই শেষ হয়ে গেলে আমরা মেসটাকে কি করি? ছুঁড়ে মারি। আমাদের বডিটা হলো মেসের বাক্সের মতো, আর আমাদের ভেতরের আত্মাটা হলো দেয়াশলাই বা বারুদের মতো। ওই দেয়াশলাই বা বারুদ ফুরিয়ে গেলে যেমন আমরা মেসকে ছুড়ে দিই, ঠিক তেমনি ভাবে আমাদের দেহ থেকে আত্মা চলে গেলে আপনি দেখবেন আপনার ভাই বোন ছেলে মেয়ে সবাই আপনাকে একা রেখে খবরে চলে আসবে। কোন আপন তখন আপন থাকবে, একমাত্র আমল আপনার সঙ্গী হবে। হে যুবক ভাই, তরুণ ভাইরা, এই জন্য আজান হলে নামাজে দাও, আর নামাজটা বাদ দিও না। নিজেকে দ্বীনের পথে, কোরআনের পথে পরিচালনার জন্য সিদ্ধান্ত নাও। বেনামাজি, বেঈমান, কোরআন বিরোধী লোকদের পেছনে যাও না। যদি যাইতে হয় আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, যেই সকল লোকেরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, সেই সকল লোকদের সাথে যাও। তাদের সঙ্গী সাথী হতে হবে যারা আল্লাহর জান্নাতি হবে তারা। হাবিজাবি জায়গায় দৌড়াইও না, হাবিজাবি জায়গায় দৌড়ে নিজের জীবনটা নষ্ট করে দিও না। নামাজি হও, কোরআন পড়ো, কোরআনওয়ালা হও। এই মৃত্যুটা আমাদের সবার কাছে আসবেই আসবে। আরেকটা হাদিস আমার মনে বললো, শুনে, মৃত্যুর পরে নেককারও আফসোস করবে, গুনাহগারও আফসোস করবে। বিরক্ত লাগতেছে আপনাদের? একদম শেষের দিকে চলে আসবে। কি কথা এটা? মৃত্যুর পরে গুনাহগারও আফসোস করবে, নেককারও আফসোস করবে। আপনি বলবেন হুজুর এটা কেমন কথা কইলেন? গুনাহগার বুঝলাম আফসোস করবে, যে সে যে গুনাহ করছে, কেন ভালো কাজ করলো না এই জন্য আফসোস করবে। নেককার কেন আফসোস করবে? নেককার লোকটাও আফসোস করবে। নেককার লোক আফসোস করে বলবে, কেন আমি আরো বেশি নেক আমল করলাম না? যদি আর একটু নেক আমল বাড়ায়া করতাম, জান্নাতে আরো ভালো জায়গায় আমি স্থান পেতাম। সুতরাং মৃত্যুর আগে আফসোস না, মৃত্যুর পরে আফসোস না করে মরণের আগের সময়টাকে কাজে লাগানোর দরকার আছে না নাই? আমার যুবক ভাইরা, তরুণ ভাইরা, এই যে সময়টা আছে, সময়টা চলে যাচ্ছে, চলে যাচ্ছে, আর ফিরে আসবে না। মৃত্যু আমাদের পেছনে, কবর হলো আমাদের সামনে, জাহান্নামের উপরে হলো আমাদের রাস্তা। এই জন্য খবরদার দুনিয়ার মুখে পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জীবনটাকে নষ্ট করে দিও না। আগামীকাল রাত কিন্তু আমার অথবা আপনার কবরের প্রথম রাত হইতে পারে। সন্দেহ আছে কোনো? আপনি যে মানুষকে বলে রাখছেন, ভাই আগামীকাল বিকালে আপনার বাড়িতে দাওয়াত খাবো,
আগামীকাল তার বাড়িতে দাওয়াত খাওয়ার আগে কিন্তু খাটিয়ায় আপনাকে শোয়ানো হইতে। কত মানুষের মৃত্যুর খবর মসজিদের মাইকে ঘোষণা হয়, একটা সময় আসবে আপনার নাম মসজিদের মাইকে ঘোষণা হবে। এই সময় আসবে কিনা? কত মানুষের জানাজা আশেপাশে হয়, এই যে এই প্যান্ডেলের মানুষগুলো হয়তো আপনার জানাজার সাথী হয়ে যাবে। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাধায় আছে কোন শিখিয়া ঘাটে, কোন মসজিদে এলানা হবে শোয়াবে শেষে খাটে। আমার তরি বাধায় আছে কোন শিখিয়া ঘাটে, কোন মসজিদে এলানা হবে শোয়াবে শেষে খাটে। কখন কোথায় করবে দাফন আমাকে সজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। বাঁশঝাড় আছে এলাকায়? কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার। কোন বাঁশের ঝাড় কেটে যে আপনার কবর হবে আপনি নিজেও জানেন। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার। কোথায় যেন বর যাত্রী আছে রে চারজন, খাটিয়া কয়জন করবে বহর? আপনার চারজন হয়তো এখানে আছে, আপনার চারজন হয়তো এখানে আছে। কোথায় যেন বর যাত্রী আছে রে চারজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার বাবারা, আমার ভাইরা, মৃত্যুকে ভয় নয়, আমি বলেছি মৃত্যুকে স্মরণ করা, মৃত্যুর কথা বেশি বেশি মনে রাখা। নবীজি বলেছেন সেই বুদ্ধিমান যে মৃত্যুর কথা বেশি স্মরণ করে। কেন এই মৃত্যু নিয়ে কথা বলে শেষ দিকে এই কথাগুলো বলছি? যার মাথায় মৃত্যুর কথা স্মরণ আছে আল্লাহর কসম সে মিথ্যা বলবে না। যার মৃত্যুর কথা স্মরণ আছে আযান পড়লে ফজরের নামাজে ঘুমায় থাকবে না। যার মৃত্যুর কথা স্মরণ আছে 5 ওয়াক্ত নামাজ বাদ দিবে না। যার মৃত্যুর কথা স্মরণ আছে ইসলামওয়ালা কোরআনওয়ালা লোকদের বিরুদ্ধে হামলা মামলা করবে না। যার মৃত্যুর কথা স্মরণ আছে সামান্য ক্ষমতার জন্য কোরআনওয়ালা ইসলামওয়ালা ইসলামী আন্দোলনের লোকদের বিরুদ্ধে দাঁড়াবে না। যার মৃত্যুর কথা স্মরণ আছে সুদ ঘুষ খাবে না। এক কথায় যার মৃত্যুর কথা স্মরণ আছে সে কখনো অন্যায় পথে পা বাড়াবে না। মৃত্যুর কথা স্মরণ করতে হবে, এই ফুটুস ফাটুস চলে যাবে। আপনি কার জন্য এত অন্যায় করছেন? মানুষের জায়গা জমি দখল করেছেন। এ ভাই, কবরে কতটুকু জায়গা নিয়ে যাবেন? 3.5 হাত জায়গা আপনার জন্য মাত্র। কতটুকু? কত টাকা লাগবে আর আপনার? জনগণের হক মেরে দিয়েছেন, চাঁদাবাজি টেন্ডারবাজি করছেন, আর কত টাকা চাই আপনার? আপনি দেখেন না কত মানুষ টাকাওয়ালা চলে গেছে, 1 পয়সা নিয়ে গেছে। এই কথা বলেন না কেন? নিয়ে গেছে। যুবক ভাইরা, আর কত গান শুনবা? আর কত কনসার্টে যাবা? আর কত অন্যায় করবা? এখনো কি তোমার হুঁশ ফিরল না? কোন দিন নামাজে আসবা? 1 গজবের পরে আরেক গজব আসে। 1-1.5 বছর তো মসজিদ বন্ধ ছিল, নামাজ যাইতে পারলা না, আবার মনে হয়
অবস্থা হইতেও পারে। কোন দিন নামাজে ঢুকবা, কবে এই অন্যায় অপকর্ম ছাড়বা বলো? তোমার মতো কত যুবক দুনিয়া থেকে চলে গেছে। আপনি অন্যায় অপকর্ম করতে করতে নিজের নফসটা কলুষিত বানায় ফেলছেন। কার জন্য কি করছেন আপনি? আপনার ছেলে মেয়ে পরবর্তী বংশধরের জন্য যদি এগুলো করে যান, মনে রাখবেন 100 বছর পরে এরা আপনারে মনেও রাখবে না। উদাহরণ, আমার দাদার বাবার নাম আমি জানি না, দেখছেন নি কেমন? আমার দাদার বাবার নাম আপনি হয়তো জানেন, কিন্তু আপনাকে যদি বলি আপনার দাদার পর দাদার নাম শেষ, বলবেন হুজুর এই কথা কেন বললেন? আপনার দাদার বাবা বেশি না, মাত্র 120-30 বছর আগে দুনিয়ায় ছিল। 120-30 বছরের ব্যবধানে তার পরবর্তী প্রজন্ম তার নাম ভুলে গিয়েছে। কার জন্য কি করছেন আপনি? কেউ আপনার কাছে আসবে না, কেবল আপনার নেক আমল আপনার কাছে আসবে, ঠিক কি না? মরার পরে আপনার নামও নাম থাকে না। ওই যে বললাম, দিয়াশলাই ব্যাস যেমন মানুষ ছুঁড়ে মারে, এরকম অমুক খান, অমুক চৌধুরী, মানুষটি বলে অমুক চৌধুরীকে একটু আস্তে করে ধরে খাটিয়াই তুল, বলে লাশটাকে খাটিয়াই তুল। আপনার নামও নাম থাকে না, আপনার নামটাও নাম থাকবে না। আশেপাশে এত বন্ধু, কোনো বন্ধু কবরে যাবে না, সবাই একা রেখে চলে আসবে। এজন্য আমি বলেছি, আমি প্রায় সময় বলি, সময় পাইনি কবরস্থানে যাইয়ে গিয়ে দেখেন এই কবরস্থানে এরাও আপনার মতো একদিন জিন্দা ছিল, এখন সবাই একা একা ঘুমায়। শুধু ঘুমায় না, এই জগৎটা আলাদা জগৎ। আমরা ওই জগতের খবর জানি না, ওই জগতের খবর জানি না। কবর কিন্তু বড় ভয়ানক, বড় ভয়ানক। আমল যদি ঠিকঠাক না হয়, আপনার সঙ্গে কঠিন দুর্ব্যবহার রাখা মাত্রই শুরু করবে। এই মাটির উপরে আপনি পা দিয়ে হেঁটে অপকর্ম করছেন, এই মাটি কিন্তু চূড়ান্ত প্রতিশোধ নিবে আপনার কাছ থেকে। হ্যাঁ যুবক ভাইরা, ভালো করে শোনো, এই মাটির উপরে দম্ভ বলে চলাফেরা করে দাপিয়ে বেড়াচ্ছ তুমি, এই জমিন কিন্তু প্রতিশোধ দিবে, চূড়ান্ত প্রতিশোধ দিবে। এই জমিনেই সবাইকে ফিরে যেতে হবে। ওই যে দোয়া করি না, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এখান থেকেই সৃষ্টি, মাটি থেকেই সৃষ্টি, আবার মাটিতে এসেছি, মাটিতেই থাকবা। এখান থেকে আবার কিয়ামতে ফিরে যেতে হবে কার কাছে? অনুরোধ করে যাচ্ছি ভাই, আল্লাহর ওয়াস্তে নামাজটা ছাইড়েন না। বাইরাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। আল্লাহর বান্দা আর কাফেরের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। আমার যুবক ভাইরা, আজান হলে তোমরা থাকবা মসজিদের সামনের কাতারে। আমার বাবারা রাগ করে না যে হুজুর এটা কেমন, আমাদেরকে পেছনের কাতারে যা যুবকদেরকে সামনে দিয়ে গেছে। আমার বাবারা, মরার আগে যদি দেখেন আপনাদের ছেলে, আপনাদের ভাতিজারা আপনাদের সামনে নামাজ আদায় করতেছে, ভালো লাগবে না খারাপ লাগবে? কিন্তু আপনাদের আনন্দ লাগার কথা। যুবক ভাইরা, আজান হলে নামাজে যাও। কোরআনটা যারা শিখো নাই, কোরআনটা তাড়াতাড়ি শিখো। মানতে গেলে আমরা সবাই কোরআন মেনে চলতে চাই কি চাই না? তো মানতে গেলে জানতে হয়, আর জানতে গেলে পড়তে হয়। এই মৃত্যুর কথা আসুন বেশি বেশি স্মরণ করি। কেবলমাত্র মৃত্যুর স্মরণ, অধিকতর মৃত্যুর কথা স্মরণ আমাদেরকে অন্যায় থেকে বাঁচাতে পারে। এই মৃত্যুর কথা যত বেশি স্মরণে থাকবে, তত বেশি আপনি অন্যায় থেকে বাঁচতে পারবেন ইনশাআল্লাহ। আজকে দেখেন কতগুলো পয়েন্ট নিয়ে কথা বললাম, একটু রিপিট করি। প্রথমে মৃত্যুর কয়টা বৈশিষ্ট্য বলছি? একটু জোরে বলেন। 8টা। এরপরে আমি কয়েকজন সাহাবীদের বর্ণনা এনেছি যে তারা মৃত্যুর সময় কি অবস্থা হয়, তারা কি বলেছেন। এরপরে নবীজির অফাতকালীন সময়ের চিত্র আপনাদের সামনে বলেছি। সর্বশেষ মৃত্যুর 3 ধরনের যন্ত্রণা আপনাদের সামনে তুলে ধরেছি। পাপীদের অবস্থা, নেককারদের অবস্থা, আর শহীদদের অবস্থা। আমরা নেককার হতে চাই, তার পাশাপাশি আমরা শহীদ মৃত্যুর তামান্না করি। যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমাদের জীবনটাকে বিলিয়ে দিতে হয়, সবচাইতে শ্রেষ্ঠ মওত এই শাহাদাতের পেয়ালা পান করার জন্য কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখা। আমি আমার প্রত্যেকটি মোনাজাতে আল্লাহকে বলি, আল্লাহ আমাকে শহীদি মৃত্যু দিও। কারণ আমি কোরআন হাদিস পড়ে দেখেছি, শহীদি মৃত্যুর চাইতে শ্রেষ্ঠ মওত এটা তো এমন মওত, এই মওতের পরে কোনো হিসাব নিকাশ নাই, প্রশ্ন নাই, বিচার নাই, বিনা হিসাবে বিনা বিচারে জান্নাতি। সুবহানাল্লাহ। তো যেই মওতের পরে আমার হিসাব নাই, বিচার নাই, আমার তো এমন মওতই দরকার। মরতে তো হবেই। দুনিয়ায় কে আছে মওত থেকে বাঁচতে পেরেছে? একজনের নাম বলেন, কেউ আছে? কেউ নাই। তো মরতে যেহেতু হবেই, তাইলে সেরা মওতটাই যদি পাই, এটা তো আমার সৌভাগ্য। এজন্য